হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকে সকালে উঠে যেমন একটু বাইরের দিকে হাঁটতে যাই সেরকম হাঁটতে যাচ্ছি। আর দেখো এখন কয়েকদিন ধরে এত রোদ বার করছে যে আমার এক্সারসাইজ করা হচ্ছে না, শুধুমাত্র হেঁটেই চলে আসছি। কারণ এক্সারসাইজ করলে এত রোদে পুরো ঘেমে যাব। আবার বাড়ির কাজ সব এসে করতে হবে, সেই জন্য আর এক্সারসাইজ করছি না। তাই ভাবছি কাল থেকে ওই সকালে 5:30টার মতো করে উঠবো, তাহলে আধ ঘন্টা এক্সারসাইজ করে নেবো, তারপর বাড়ির কাজগুলো করব। আর এখন রোদ গরমটা অনেকটা বেশি, সেই জন্য রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না। আর ঘুম না হলে সকালে উঠতেও মন করে না, সেই জন্যই কয়েকদিন ধরে দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। সেই জন্যই আর এক্সারসাইজ করতে মন করছে না, কারণ দেরি করে উঠলে না গাটা কেমন একটা মেস করে। সেই জন্য আর এক্সারসাইজ কোনো কাজও ভালোভাবে করতে ভালো লাগে না। সেই জন্যই ভাবছি যে কাল থেকে একটু তাড়াতাড়ি উঠবো 5:30 করে। আর এদিকে আমি ব্রাশ করতে করতে ওয়েট করছি যে এখনও কাকু দুধ দিয়ে যায়নি। আমার নিচে যে রুমে থাকে তারা কিন্তু কয়েকদিন ছিল না, সেই জন্যই সকাল সকাল দুধ দিয়ে যাচ্ছিলো। ওরা কাল বিকালে চলে এসেছে, তাই হয়তো আগের মতো একটু দেরি করেই দুধ দিতে আসবে। তো সেই জন্য আমি বেশি ওয়েট না করে স্নান টান করে পুজো জোগাড় করে নিলাম আর পুজোটা করে নিলাম, কারণ আমাকে এরপর রান্না করতে হবে। আর রান্না না করলে লেট হয়ে যাবে তাড়াতাড়ি। রান্না করে ওকে খেতে দিয়ে টিফিনটাও প্যাক করে দিয়েছিলাম, আর ও কিন্তু বেরিয়ে গেছিলো অফিস। আর আমি কিন্তু এরপর নিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ কিছু কাপড় আছে যেগুলো আবার কেচে নেবো। কাপড় মিলতে যখন ছাদে এসেছি দেখছি আরও কত রোদ করেছে, তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে। এদিকে যেমন রোদও করেছে সেরকম হাওয়াও দিচ্ছে দেখো খুব। আমাদের ওইদিকে কেমন গরম করেছে কমেন্টটা অবশ্যই জানিও। আর পাটনাতে জানো তো এত রোদ গরম, বৃষ্টি অনেক কম হয়, বেশিরভাগ দিন গরমই থাকে। আমাদের গ্রামের তুলনায় কিন্তু পাটনায় এসে দেখছি অনেক বৃষ্টি কম হয়। আর এরপর খেয়ে আমি বাসনগুলো ধুচ্ছিলাম, আর দেখছি ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। ভাগ্যিস বাথরুমে 1 বালতি জল ছিল, সেটা দিয়েই বাসনগুলো ধুয়ে নিলাম। তো চলো সবাইকে টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।